দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির যে মিছিল রয়েছে ধর্ষণের শিকার ও শিশু আশিয়া হত্যা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, নারী বিরোধী প্রচারণা বন্ধ করে এরকম নানা রকম দাবি দাবা এবং এইগুলোর বিরুদ্ধে তারা একটি মিছিল নিয়ে কালো পতাকা এবং লাল পতাকা নিয়ে। এবং দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ঠিক 4টার দিকে তাদের যে কর্মসূচি পালন করার কথা ছিল ঠিক 4টার দিকেই কিন্তু তারা এই কর্মসূচিটি নিয়ে পল্টন মুক্তি ভবনের সামনে যে সিপিবির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে বের হয়েছেন এবং নানা রকম স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু এই মিছিলটি নিয়ে প্রেস ক্লাবের অভিমুখে হবেন এমনটাই জানিয়েছেন এখানে। দর্শক আপনারা জানেন যে এর আগে সকাল 11টা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু তাদের একটি বামপন্থীদের একটি গণমিছিলের কর্মসূচি ছিল এবং সেখানে কিন্তু তারা তাদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি কিন্তু স্থগিত করে কিন্তু তারা এই 4টার দিকে কিন্তু তারা যে সকল ধর্ষণ এবং শিশুদের উপর নির্যাতন এই নির্যাতনের যে দৃষ্টান্ত শাস্তিমূলক দাবি জানিয়ে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে বের হয়েছে ঠিক এই 4টার দিকে এবং তারা কিন্তু মুক্তি ভবন তাদের কেন্দ্রীয় সিপিবির যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে পল্টন মুক্তি ভবনের ভবনের 6 তলায় সেই ভবন থেকে বের হয়ে তারা কিন্তু প্রেস ক্লাবের অভিমুখে হবেন বলে জানিয়েছেন তারা। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবি যে সকল নেতা কর্মীরা রয়েছেন তারা কিন্তু একটি গণমিছিল নিয়ে যে সকল ধর্ষণ এবং শিশু নির্যাতন যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে কিন্তু তারা একটি গণমিছিল বের করেছেন এবং এই সিপিবির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় থেকে কিন্তু তারা প্রেস ক্লাবের দিকে কিন্তু তারা এই মিছিলটি নিয়ে যাবেন বলে এমনটাই জানিয়েছেন এবং তারা কিন্তু সেই মিছিলটি 4টার দিকে বের করার কথা থাকলেও সেইটাই কিন্তু তারা এই মিছিলটি নিয়ে বের হয়েছেন এমনটাই দেখা গেছে। দর্শক আপনারা জানেন যে সকাল থেকেই কিন্তু যে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয়ের নিচে কিন্তু পুলিশ সতর্ক অবস্থানে নিয়েছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা আর সৃষ্টি না হয় এবং সেনাবাহিনীও কিন্তু কিছুক্ষণ পরপর সেই এরিয়া টহল দিয়ে গিয়েছেন কারণ গতকাল সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন যাতে এই সিপিবির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কেন্দ্রীয় কার্যালয় ভেঙে যাতে ছাত্র জনতা আর কার্যালয় করা হয় সেই দাবিতেই কিন্তু আজকে সাদে একটি পুলিশ কিন্তু সতর্ক অবস্থায় রয়েছে ছিল যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এখানে এবং তারা কিন্তু সকালে কেন্দ্রীয় যে সকল বামপন্থী সংগঠন রয়েছে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে কিন্তু আজকে একটি গণমিছিলে ডাক দিয়েছিল এবং সেখানে কিন্তু সেই গণমিছিল স্থগিত করেছেন এবং তারা কিন্তু 4টার দিকে নতুন করে আবার যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচিতে কিন্তু 4টার দিকে তারা বের হয়েছেন শান্তিপূর্ণভাবে তারা কিন্তু তাদের কেন্দ্রীয় পল্টন মুক্তি ভবন এর সামনে থেকে কিন্তু তারা বের হয়েছেন এবং প্রেস ক্লাবের দিকে যাচ্ছেন। মূলত ধর্ষণের শিকার শিশু ও আসিয়া এবং হত্যা দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই কিন্তু তারা এই কর্মসূচি এটি পালন করে যাচ্ছেন এবং মিছিলের ডাক দিয়েছেন এবং সেই মিছিলটি পালন করে যাচ্ছেন এমনটাই দেখা গেছে। দর্শক আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্যের একটি পোস্টকে কেন্দ্র করে কিন্তু আজকে সকাল থেকে পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু
বাহিনী কিন্তু যে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে পুরানো পল্টন মুক্তি ভবনের 6 তলায় সেই কেন্দ্রীয় ভবনের নিচে কিন্তু তারা অবস্থান পুলিশ কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু অবস্থান নিয়েছিল এবং কি এখনো কিন্তু তারা সেখানে অবস্থান নিয়ে যাচ্ছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা বা হাতাহাতি বা কোনো প্রকার দুর্ঘটনার সৃষ্টি না হয় এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু পুলিশ সেখানে অবস্থান নিয়ে রেখেছেন এবং সেনাবাহিনী কিন্তু কিছুক্ষণ পরপরই সেখানে টহল দিয়ে যাচ্ছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে সিপিবির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে মুক্তি ভবন পল্টন মুক্তি ভবনের সামনে, সেই পল্টন থেকে কিন্তু তারা একটি গণমিছিলের ডাক দিয়েছেন যে সকল আসিয়া ধর্ষণ এবং হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নারীদের এর প্রতি নানা রকম নির্যাতনকে কেন্দ্র করে কিন্তু তারা একটি গণমিছিল বের করেছেন পল্টন মুক্তি ভবন কেন্দ্রীয় কার্যালয় থেকে এবং তারা কিন্তু প্রেস ক্লাবের অভিমুখে যাচ্ছে এমনটাই দেখা যাচ্ছে এবং তারা কিন্তু নানা রকম স্লোগান এবং দৃষ্টান্তমূলক কথা বলে শান্তিপূর্ণভাবেই কিন্তু তারা তাদের কর্মসূচিটি পালন করে যাচ্ছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীও কোনো প্রকার বাধার সৃষ্টি করছে না এমনটাই দেখা যাচ্ছে এবং তাদের মিছিলের পাশেই কিন্তু তারা যে সকল যান চলাচল রয়েছেন তারা কিন্তু যান চলাচল করে যাচ্ছেন যাতে করে তারা তাদের মিছিলটি শান্তিপূর্ণভাবে পালন করে যাচ্ছেন যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এখানে। আমরা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে আমাদের জনসাধারণকে বিনম্র আহ্বান করতে চাই যে আসুন আমরা এই শোক র্যালির মধ্য দিয়ে আমরা শপথ নিতে চাই যে আমরা সম্মান করতে শিখব, নারীকে